আমার আপনাকে কিছু বলার আছে, আশা করি আপনি ব্যাপারটা সহজভাবে মেনে নেবেন। আমার অনেক কিছু মাস্টার্সটা কমপ্লিট করব। বাবাকে বলেছিলাম আপনার সাথে কথা বলতে, হয়তো বলেনি। আমার এই বিয়েটা মূলত মায়ের জন্য। সপ্তাহে 3 থেকে 4 দিন ময়মনসিংহে থাকতে হয় মেডিকেল কলেজে। মা বাসায় একা থাকে, মাকে সময় দেবে। আপনি মাস্টার্স করেন, আপত্তি নেই। ঠিক আছে। কিছু বলবে মা? মা, আমি না রুটি বানাতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি, উল্টো পাল্টা হয়েছে সবকিছু। কোনো সমস্যা নেই মা, সবাই সবকিছু জানবে এমন তো কোনো কথা নেই। আমি তোমাকে শিখিয়ে নেব। কিছু বলবেন? আসলে কালকে আমি চলে যাচ্ছি, কালই যেতে হবে? এমার্জেন্সি। আপনি টেনশন করবেন না, খেয়াল রাখবেন। আচ্ছা মা, আপনার ছেলে কি একটু কম কথা বলে? তোমার সাথে কি কম বলছে? না, ওই যে পৌঁছে আমাকে কল দিয়েছিল। মনে হয় তোমার ফোন বাজছে। হ্যালো হ্যালো, আই এম সরি। শাহেদ, আমি ম্যারিড, আমার হাজবেন্ড আছে, আমার একটা সংসার আছে। একটা বার শুধু আমাকে দেখা করো। তবে শাহেদ, তুমি আমাকে এভাবে বারবার কল করে ডিস্টার্ব করবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সমস্যা, তুমি বারবার কল দিচ্ছ কেন? সরি, আসলে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কোনো ফোন করতে পারিনি। আমি কি রেখে দিব? না, ঠিক আছে। অবশেষ মিল 4টা বছর তোমার আমার একসাথে কাটানো, কত স্মৃতি। আমার কি করার ছিল? আমার বাবা স্ট্রোক করেছিল, আমার ফ্যামিলির অবস্থাটা অমন ছিল, আমার একটা জব ছিল না, কি করতে পারি। আমি তোমাকে ভালোবাসি, সেটা তো সত্যি ছিল। বিয়ে করে নিয়েছো তোমার হাজবেন্ড, লাইফ, তুমি তো সুখী আছো। আমাকে বলো আমি কি নিয়ে থাকবো? এখন আমি তোমাকে ভালোবাসি। আমার চোখের দিকে তাকিয়ে একটা বার শুধু বলো তুমি আমাকে ভালোবাসো না। শাহেদ, আমি আসি। তুমি কখন আসলে? তোমার তো কাল আসার কথা ছিল, আর আসছো তুমি, আমাকে একটা ফোনও তো বললে না। ভাবলাম সারপ্রাইজ দিব। মাকে জিজ্ঞাসা করলাম, বললো বাইরে গেছে। ওয়েট করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। সরি। কোথায় গিয়েছিলে? ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা শোনো, ইম্পর্টেন্ট কথা বলি। তুমি আর আমরা মিলে কোথাও পালিয়ে যাবো। তুমি এভাবে যখন তখন ফোন দিও না, আর ইম্পর্টেন্ট কিছু হলে আমাকে একটা টেক্সট করবে, আমি সুযোগ বুঝে কল করবো, ঠিক আছে? এইগুলো কথা বলার সময় এখন না। আর আমরা কোথাও গেলে কিছু তো টাকা পয়সা লাগবেই। তুমি যদি কোনো কিছু ম্যানেজ করতে পারো। আচ্ছা, আমি কিছু টাকা পয়সা ম্যানেজ করে ট্রাই করবো। ও ঘুমাচ্ছে, উঠে গেলে প্রবলেম হয়ে যাবে। কেন যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করছে, কেন জানি খুব খালি খালি মনে হচ্ছে। কোথায় গেছিলি হঠাৎ করে? থ্যাংক ইউ মা। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। খালেক ভাইয়ের কাছে কিছু টাকা ছিল, টাকাগুলো নিয়ে আসলাম আজকে। 5 লাখ টাকা ধরো। কিন্তু এতগুলো টাকা তুমি বাসায় কেন নিয়ে আসলে? তোমার কখন লেগে যায়, রেখে দাও, খরচ হলে খরচ করবা। महकता है आज तू मेरा तन बदन
ঘুমাবে না? তোমার কি মন খারাপ? না তো, যতদিন পর্যন্ত তুমি আছো মন খারাপ হওয়ার কোনো রিজন নেই। তুমি না থাকলে তো মনটা খারাপ হয়ে যাবে। ভালোবাসার মানুষটা যতক্ষণ পাশে থাকে ভালো লাগে। ভালোবাসার মানুষটা পৃথিবীর সকল মহামূল্যবান সম্পদের চেয়ে খুব দামি। কাল ডে অফ, একটু ঘুমাবো। ডাকবেন না প্লিজ। ঠিক আছে। ঘুমাতে গেলাম। টিকিট কাটা হয়েছে? টিকিট তো অনলাইনে করে ফেলেছিলাম। কিছু খাবে? না, খাবো না। পানি টানি নিয়ে আসি। না না, কিছু লাগবে না। তুমি এখানে বসো, তো কোথাও যেও না। বসো এখানে। বল। নাও। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की বাসায় চলো। मेरी, चाहत बातों की मेरी, তার মানে তুমি সব জানতে? জানতাম। আমি কখনো কোনো রিলেশন করতে পারিনি। এই কয়দিনে যা শিখেছি, ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসা মানুষটা পাশে থাকা, হাজারো ভুলের পরেও তাই ক্ষমা করা। অনেক কষ্ট পেয়েছি, টাকা চলে গেছে, বউটা তো ফিরে পাইছি। বাসায় চলো।